হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো তোমরা? আজকে চলে আসলাম তোমাদের সাথে আমার প্রেগনেন্সির কিছু মুহূর্ত শেয়ার করতে। তো আজকে ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতেই দেখো। তো দেখতেই পাচ্ছ আমি কত তাড়াতাড়ি উঠেছি। লাইফে আমি এত তাড়াতাড়ি কোনোদিনও উঠিনি, প্রেগনেন্সি জার্নিতে যত তাড়াতাড়ি উঠছি। মনটা খুবই ফুরফুরে লাগছে সকালে, কারণ অনেক দিন পর নিজের বাড়িতে সকালটা দেখা অনেকটা সত্যিই ভালো লাগছে। তো এখানে বাড়ির সকলের জন্য চা করছিলাম। তো চা ফা আমি এরকম শুকে শুকেই করি, যে কোনো জিনিস মশলা বলো কিছু বলো আমি একটু শুকে দেখে নিই একটু কেমন গন্ধটা আসলো। তো চা টোস্ট সবাইকে খাইয়ে নিজেও খেয়ে তারপরে আমি একটু রাম সীতার লভ কুশ দেখছিলাম। এটা হিন্দিতে দারুণ হয়, রাম সিয়াকে লভ কুশ। এটা দারুণ মারাত্মক হয়। এটা আমি বাংলার দেখছিলাম, বাংলার হচ্ছিলো, কিন্তু হিন্দিটা আমার এর আগেই পুরোপুরি সব এপিসোড দেখা হয়ে গেছে। তারপরে ওটা শেষ হতে তারপরে আমি মায়াপুর ইস্কনের লাইভ সংকীর্তন শুনছিলাম। তো এটা শুনতে শুনতে আমি গানও করছিলাম, কিন্তু গানটা আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ আমি ভগবান শুনলেই হলো। টিফিন করার জন্য আমি আলুর তরকারি আর ডিম সেদ্ধ করে ফেলেছিলাম। তো এবার ওর আসার টাইম হলো, দোকান থেকে 10টায় এসেছিলো, এসে দুজনে একসাথেই আমরা খাই এইভাবেই। এতে থালাও কম হয়, আর হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক হেলদি থাকে সব সময়ের জন্য। তো ভাই আমি আলুর তরকারিটা যা করেছি আমার দারুণ লাগছিলো খেতে, কিন্তু সাথে ডিম সেদ্ধ আর এই চপটা তোমাদেরকে আমি লোকেশান বলে দিচ্ছি, দারুণ খেতে হয়। চলে আসবে একদিন, এটা আমাদের বাড়ির সামনেই দোকানে হয়, তো চলে আসো। সত্যি বলছি চপটা আমার খুবই ভালো লাগে। আমার সকালের টিফিনের মুড়ির সাথে যাই তরকারি থাক না কেন, আর ডিম সেদ্ধই থাক আর ডিম ভাজাই থাক, এই চপটা দিয়ে খেতে জাস্ট আমার দারুণ লাগে। সত্যি বলছি তোমরা চলে আসো আমার বাড়ির সামনের দোকানে, সকালবেলা এই চপটা দিয়ে খেয়ে দেখবে, সত্যি দারুণ লাগে। একদম ইয়াম্মি, সো গুড। তো আমি হামদাম করে এইভাবেই খাই। তো আমার থেকে একটাই চপ, আমরা দুজনেই শেয়ার করে খাই, তো তাও আমি একটু বেশিই খাবো, মানে সব কিছুটাই। ওর থেকে ওর ডিমও খাবো, ওর আমার চপ। আর আমার মনে হয় সব হাজব্যান্ড ওয়াইফরা এরকম কেউ না কেউ হয়, নয় হাজব্যান্ড এরকম হয় বউয়ের থেকে একটু বেশি জিনিস খায়, নয় ওয়াইফ হয় হাজব্যান্ডের থেকে বেশি জিনিস খায়, এরকমটা হয়। কি ঠিক বললাম তো? হ্যাঁ আমি জানি, একদম ঠিকই বলেছি। প্রত্যেকটা কাপেলদের মধ্যে একজন এরকম থাকেই। তো শেষ বাইকটুকু পরিষ্কার করে আমি খেয়ে, ডিমটাও কপ করে খেয়ে আমার খাওয়া শেষ করলাম। তো এরপর আমি স্নান করব, স্নান করে দেখা হবে তোমাদের সাথে, বাই বাই। তো স্নান করে আমি রেডি হয়ে চলে এসেছি। তো এইটা হচ্ছে আমার প্রথম সেন্টার থেকে পাওয়া, মানে সরকার থেকে যে খিচুড়ি দেয় না প্রেগনেন্সি হলে, যেটা খাবারটা দেয়, সেটা আমার এই প্রথম খাওয়া হচ্ছে। আর আমার এইগুলো স্কুলের খিচুড়ি, স্কুলের ভাত আমার খুবই ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে আমি স্কুলেতেই খেতাম, টিফিন ফিফিন নিয়ে যেতাম না। 9 থেকে আমরা টিফিন নিয়ে যেতাম ঠিকই, কিন্তু আমরা টিফিনের আগেই টিফিনগুলো খেয়ে ফেলতাম, তারপরে আবার মিড ডে মিল খেতাম। আর কি বলবো, এরকমই ছিল আমাদের স্কুল লাইফটা। আর আইসক্রিম দিয়ে শেষ করলাম আমার ভিডিও। টাটা বাই বাই, সবাই পাশে থেকো।